নমস্কার, তোমাদের সবাইকে সানাস স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা দেবে 2025 সালে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করে দেখাবো। নবম শ্রেণীর ভূগোল বিষয়ে মডেল নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর স্কুল তোমাদের সমাধান করে দেখাবো। তোমাদের আগের ভিডিওতে আমরা নবম শ্রেণীর সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। প্রথমে দেখো একে কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। এক জায়গায় আছে পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাসের পার্থক্য হলো, সঠিক উত্তর হবে 43 কিমি। 2 আছে এরাটোস্থেনিস ছিলেন গ্রিক দার্শনিক, তিনি আছে অরোরা বোরিওলিস দেখা যায় সুমেরু বৃত্তে। 4 আছে পৃথিবীর অনুসর অবস্থান হয় 3রা জানুয়ারি। 5 আছে সবচেয়ে উন্নত মানের লৌহ আকরিকের নাম, সঠিক উত্তর হবে ম্যাগনেটাইট। 6 আছে পশ্চিমবঙ্গের একটি তাপবিদ্যুৎ কেন্দ্র হলো ব্যান্ডেল। 7 আছে ভারতের বৃহত্তম তৈল শোধনাগার হলো জামনগর। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কী আছে। একে আছে আর্যভট্ট ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ। 2 আছে 21শে জুন তারিখে উত্তর গোলার্ধে দিন সবচেয়ে বড় এবং রাত সবচেয়ে ছোট। 3 আছে পৃথিবীতে জলবিষুব হয় 23শে সেপ্টেম্বর তারিখে। 4 আছে পৃথিবীর গভীরতম সমুদ্রখাত প্রশান্ত মহাসাগরে অবস্থিত। পরবর্তী দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও কী আছে। একে আছে জাপানকে বলা হয় নিশীথ সূর্য দেশ, এটা উত্তর হবে ভুল। নরওয়েকে বলা হয় নিশীথ সূর্য দেশ। তারপরে দেখো কালো হিরে বলে বক্সাইটকে, এটা ভুল, কয়লাকে বলে। তারপরে দেখো 3 দাগের অসমের ডিগবয় ভারতের প্রাচীনতম তৈল উৎপাদক কেন্দ্র, এটা সত্য। 4 আছে বোম্বে হাই সমুদ্র গর্ভে অবস্থিত ভারতের তৈল খনি, এটা সত্য। পরবর্তী দেখো 4 দাগের কি বলেছে, নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও। একে আছে পৃথিবীর সর্বোচ্চ ও সর্বনিম্ন স্থানগুলি লেখো। সর্বোচ্চ স্থান হচ্ছে মাউন্ট এভারেস্ট আর সর্বনিম্ন হচ্ছে মৃত সমুদ্র তীর। 2 আছে কি ছায়াবৃত্ত কি, দেখো উত্তর দেখে নাও। ছায়াবৃত্ত কি, পৃথিবীর যে নির্দিষ্ট সীমারেখা বরাবর দিন এবং রাত্রি আলোকিত ও অন্ধকারাচ্ছন্ন অংশ পরস্পর পৃথক থাকে তাকে ছায়াবৃত্ত বলে। তোমরা ছবিটা দেখে নাও, সৃষ্টিটাও দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। পরবর্তী প্রশ্ন আছে সম্পদের 2টি বৈশিষ্ট্য লেখো, দেখো উত্তর। প্রশ্ন মান হচ্ছে 2। দেখে নাও সম্পদের বৈশিষ্ট্য বেশ কিছু দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। পয়েন্ট দিয়ে দেওয়া আছে, উপযোগিতা, কার্যকারিতা, প্রয়োগযোগ্যতা, গ্রহণযোগ্যতা, দেখে নাও, তোমরা পয়েন্ট দিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন আছে 5-এর নিচের প্রশ্নগুলি যে কোনো 3টি উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 3। একের প্রশ্ন আছে পার্থক্য লেখো কুলীন গ্রহ ও বামন গ্রহ, দেখো উত্তর। দেখে নাও কুলীন গ্রহ ও বামন গ্রহ মধ্যে পার্থক্য, তোমরা পার্থক্যের মধ্যে অবশ্যই বিষয়গুলো উল্লেখ করবে, দেখে নাও। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 2 আছে অরোরা কি এবং কেন সৃষ্টি হয়, দেখো উত্তর। দেখে নাও অরোরা কি আর অরোরা সৃষ্টি, দেখে নাও, মুখে আর বললাম না। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। তিনি অপ্রচলিত শক্তির সুবিধাগুলি লেখো, দেখো উত্তর। দেখে নাও অপ্রচলিত শক্তির সুবিধাগুলি, পয়েন্ট দেওয়া আছে। অপুরন্ত উৎস, স্বল্প ব্যয়, পরিবেশ মিত্রতা, সর্বত্র প্রাপ্ত, ঝুঁকিহীন, দেখে নাও সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে। চলো এরপরে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 4 দাগে দক্ষিণ ভারতের জলবিদ্যুৎ উৎপাদনের সুবিধাগুলি লেখো, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে। চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 6-এর নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্ন মান হচ্ছে 5। একে আছে পৃথিবীর অভিগত গোলকত্বের প্রমাণ দাও, দেখো উত্তর। দেখে নাও প্রশ্ন উত্তর, তোমরা সুন্দর করে পয়েন্ট দিয়ে লিখবে, আমি মুখে বললাম না, একটু দেখে নাও। চিত্রটাও অবশ্যই উল্লেখ করবে, দেখে নাও। দেখে নাও দেখে নাও। পরবর্তী প্রশ্ন দেখো সম্পদ সংরক্ষণের পদ্ধতিগুলি উল্লেখ করো, দেখো উত্তর। দেখে নাও সম্পদ সংরক্ষণের পদ্ধতি, পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে, দেখে নাও।
তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। দেখে নাও, তোমাদের আগের ভিডিওতে আমরা ফার্স্ট টেস্টের সাজেশান দেওয়া আছে, তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো দেরি না করে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।